মুসলমান শুনে গেলেন ওই সময় হালিমাতুস সাদিয়াকে বললেন, ও হালিমাতুস সাদিয়া, আমি দুটো জিনিস নিয়ে আমি তিনটে জিনিস ফলো করলাম। একটা সময় আমি দেখতে পেলাম ওই মরুভূমি রাস্তার উপরে ওই রাস্তাতে যত পাথর কাকরগুলো আছে, যেই পাথরগুলো আমার নবীকে ছুঁড়ে ছুঁড়ে তারা মারবে, সেই পাথরগুলো আমার নবীকে সম্মান দিতে থাকেন। ও হালিমা, এক নম্বর পাথর ওটো মারিবা পাথর বালি গুলো কাকর গুলো আমার নবীকে সম্মান দিল। দ্বিতীয় নম্বর হালিমা রে, আমি নজর দিয়ে দেখলাম, আমি আমার বাড়ি থেকে ওঠায় বসে বসে দেখছি, কেন এই রাস্তা দিয়ে বহু গাড়ি গেছে, কোনো গাড়িকে নাম সম্মান দেয়নি। আমি দেখলাম রাস্তায় দুই সাইডে গাছগুলো আছে, ওই গাছগুলো মাথা নিচু করে করে ওই গাছগুলো লতাগুলো জড়িয়ে জড়িয়ে আমার নবীকে সম্মান দিতে থাকে, আমার নবীকে প্যার করতে থাকে, আমার নবীকে বড় ভালোবাসতে পারে। ও হালিমা তিন নম্বর পাথর সম্মান দিল, গাছপালা তরুণাটা সম্মান দিল। ও হালিমা, সব থেকে বড় জিনিস, তোমরা যে গতিতে আসিলে, তোমরা আসতে আসো জোরে আসো, যেভাবে আসো না কেন, তোমরা যত জোরে জোরে যাও, তোমাদের মাথার উপর দিয়ে এক টুকরো মেঘ তোমাদেরকে ছায়া করে যায়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মেঘ ছায়া করতে করতে নিয়ে যাচ্ছে তোমাদেরকে। আহা, মায়ার নবীকে আমার আল্লাহ কত ভালোবাসছেন। হালিমা, বাচ্চাটাকে দাও অন্তত। হালিমা, আমার বাড়িটা এখানে নয় হালিমা, আমি যাতে এখনো মুসলমান নই, আমি তো রাত কিতাব পড়ি। এ কথা বুঝতে পেরেছেন? আমি আমার ঘরে তাওরাত কিতাব আছে, এগুলো আমি পড়ে পড়ে দেখেছি। নবীর বয়স যেদিন মাত্র 17 দিন, কোন কিতাবে লিখেছেন 15 দিন। এই রাস্তা দিয়ে তায়েফে যাবে, আমার বাড়িটা হলো শাম সিরিয়ায়, সেখানে আমার সমূহ জমি জায়গা যা কিছু ছিল সব বন্টন করে দিয়ে, আমি দু হাত ভরে মানুষকে দিয়ে আমি এই রাস্তায় একটা ঝুপড়ি বেরিয়েছি, কেবলমাত্র শুধুমাত্র সোনার নবীর সঙ্গে দেখা করব বলে। জোরে হবে না? আরো জোরে হবে না? আমি কেবলমাত্র নবীর সঙ্গে দেখা করব বলে। আহা, আপনি বলেন রাসূল কি কত ভালোবাসতেন, যাতে ঈমানের কলমা কিন্তু পড়েনি। কথা বুঝতে পেরেছেন? এখনো পর্যন্ত ঈমানের কলমা পড়েনি। হালিমা রে, বাচ্চাটাকে বলে দে, ভয় পাচ্ছিস, কিচ্ছু করব না, উল্টে তোকে আমি আরো কিছু জিনিস শিখিয়ে দেব। আমি কিতাবে পড়েছি এই রাস্তা দিয়ে তুই রাতগুলো দিনগুলো অতিবাহিত করবি, দিনের বেলা গাড়ি চালাবি, এই দিনের বেলা গাড়িগুলো তুই বন্ধ রাখবি, আর রাতের বেলা তুই অন্ধকার রাতে রাতে তুই নিয়ে তায়েফে নিয়ে যাবি। রাস্তায় অনেক ঝড় আসতে পারে। জি, আল্লাহর রাসূল শেষ পর্যন্ত ওই বয়স্ক মহিলা বললেন, হালিমা, আমার একটা রিকোয়েস্ট রাখ, একটা রিকোয়েস্ট। কি? আমার তাওরাত কিতাবের সঙ্গে না একটু মিলিয়ে নেব। এটি সত্যি কি? তিনটে জিনিস তো মিলে গেছে, এটা সত্যি কি মুহাম্মদ? ওইটা মিলাও কিভাবে? বলছে, হে হালিমা, আমার আল্লাহ প্রিয় নবীর পিঠে একটা স্টাম্প মেরে পাঠিয়েছেন। জোরে হবে না? পৃথিবীর জমিনে দুটো ব্যক্তির চামড়ার উপরে লেখা আছে, দুটো ব্যক্তির চামড়ার উপরে লেখা আছে, এক ব্যক্তিকে মানলে জাহান্নামী, আর এক ব্যক্তিকে মেনে নিলে দয়ার জান্নাত। জোরে হবে না? এক ব্যক্তি হলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে মানতে পারলে দয়ার জান্নাত। অপর ব্যক্তি হলো দাজ্জাল, যাহার কপালে লেখা থাকবে কাফের।
দুটো চামড়ার উপরে লেখা থাকবে। জি, বয়স্ক মহিলা বললেন, হালিমা শিশু বাচ্চাটাকে একবার কোলে তুমি ফেলো, পিঠটা আকাশের দিকে করে দাও, পিঠের কাপড়টা একটু সরাও, এই রিকোয়েস্টটা রাখো। মুসলমান শুনে কিনা জেনে রেখে না, আম্মা জান মা হালিমাতুস সাদিয়া দেখলেন না 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 না, আমরা দুজন ছাড়া এখানে আর কেউ নাই, আমরা দুজন ছাড়া এখানে আর কেউ নাই। যদি আমি এই কথাটা যদি না শুনি, জানি না কি হতে পারে। এই সময় হালিমাতুস সাদিয়া আমার নবী মায়ার নবীকে কোলেতে দুলিয়ে নিলেন। আমার নবীকে মা হালিমা কোলের উপরে শুইয়ে নেন, আদবের সঙ্গে আমার নবীকে শুইয়ে নিয়ে এই সময় বুড়িমাটা দাঁড়িয়ে আছেন। বুড়িমা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করলেন। আমার নবী পিঠ মোবারকে কাপড়টা যেই না সরিয়ে দেয়, এই সময় আমার নবী এই পিঠ মোবারকের মাঝে বরাবর একটা উঁচু মতো জায়গা, ও চারিদিকে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেতে হবে না, আরো যেতে হবে না। আমার নবীর ওই পিঠ মোবারকে জায়গার নাম হলো মোহরে নবুওয়াত, মোহরে নবুওয়াত। আমার নবীর পিঠ মোবারকে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লেখাটা বুড়িমা দেখার সাথে সাথে আমার নবীর মোহরে নবুওয়াত নূরের জ্যোতিতে এই বুড়িমা আল্লাহ জমিনে আচার কে পড়ে যায়, আল্লাহ জমিনে জ্ঞান খারাপ হয়ে যায়, বেহুশ হয়ে যায়, বেশ কিছুক্ষণ পড়ে আছে আল্লাহ জমিনে পড়ে আছেন। যেই না হুঁশ ফিরে এলে এই বুড়িমাটা উঠে বললেন, ও হালিমা, হালিমা রে, এই সোনা মানিক মুহাম্মদকে তুমি সাবধানে তাইফে নিয়ে যাও। কিন্তু না 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 না, ও হালিমা তুমি শুনে রেখে দাও, এই বাচ্চাটার বয়স 17 দিন। এই সোনা মানিক মুহাম্মদের বয়স যেদিন 40 বছর হবে, এনার উপরে নবুওয়াত প্রাপ্ত হবে, উনি সেদিন প্রকাশ্যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বয়স এখন 80, এই বাচ্চার বয়স 40। এই 40-80 থেকে 40 জয়েন করলে 120 বছর হয়। আমি সেদিন অতদিন না তো বাঁচতে পারি, কিন্তু হালিমা তুমি সাক্ষী থাকো, এই শিশু নবী মুহাম্মদকে সুমুখে রেখে হালিমা তুমি সাক্ষী, আমি এখনই ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। জোরে হবে না, মিলেমিশে হবে না, তওরাত কিতাব পড়তেন, বিশ্ব নবীর ভালোবাসা আর আমরা যে ভালোবাসি এক হবে। অথচ আমি নামি দামি মুসলমান, বিরাট নামি দামি মুসলমান, নবী 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 করে দাবি করি। ও বাপ, কদিন আগে আমার রাসূলের বিরুদ্ধে একটা মহিলা আওয়াজ তুলেছিল নাকি গো, তা বিশাল রাস্তাঘাটে বন্ধ হয়েছে। ওতে আমি মাকসুদ রহমান, ওটা আমি বিরোধী করছি না, আমি খালি একটাই কথা আপনাদেরকে ধরে তুলবো, যে যারা রাস্তায় যে প্রতিবাদ করে এত কিছু করলো, ওই ব্যক্তিটা রাসূলকে কতটা ভালোবাসে। নিশ্চয়ই ভালোবাসে, উল্টো মন্তব্য করবেন না, কেন সোশ্যাল মিডিয়ার যুগ, উল্টো নিয়ে যাবেন না। নিশ্চয়ই আমি ওতে কিন্তু মত নয় যে ওরা করছে বলে, আমার নবীকে গালি দিয়েছে বলে আমি এতে বিরাট কিছু খুশি হলাম না। যেই ভাইরা যে ওই আন্দোলন মিটিং গুলো করেছিলেন, তাদেরকে খালি বলতে চাই রাসূলকে কতটুকু ভালোবাসো, সে বলবে আমি রাসূলকে বিরাট ভালোবাসি, না ভালোবাসলে কি রাস্তা বন্ধ করি?
100% বলছি বাপ, ভুল বুঝবেন না। ওই সময় যে কজন দিয়ে দাঁড়িয়েছে ওর মধ্যে 95% জোহরের নামাজ পড়েনি। ভুল বলছি বাবা? এখন আমি যদি এই বলি তাহলে নিশ্চয়ই বলবেন আপনার প্রতি রাসূলের ভালোবাসা। অথচ আমি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে, মসজিদের সিঁড়িতে কাছে দাঁড়িয়ে বলছি ভাই আপনি যাচ্ছেন অন্তত আসরের নামাজটা পড়ে যান। বলছি ওটা কি আর ঠিক হলো? বলে ওইলে আলোচনা করছেন কেন আপনি? সেই রাসূলের মিটিং কে বিরোধী করছেন। ঠিক এরকম ভাবে एग्जांपल হয়। আপনি বলুন আপনার আব্বাজানকে ভালোবাসেন তো? হ্যাঁ, আপনার আব্বাজান যদি আপনাকে বলে বাবা বাজারে যাচ্ছ, আমার জন্য একটা ভালো দেখে কাতলা মাছ কিনে আনবে, আমার খুব খেতে ইচ্ছা হয়েছে, আপনি যদি বলেন আব্বাজান আপনাকে ভালোবাসি কিন্তু কাতলা মাছ খাওয়াতে পারবো না, ভালোবাসা হবে? এ পিছনে ভাইরা বলেন না। যদি বলেন আব্বা তোমাকে বিরাট ভালোবাসি কিন্তু আমাকে 1 কিলো আপেল খাওয়াতে পারবো না, ভালোবাসা হবে? তাহলে এই দিকে বলছি রাসূলকে বিরাট ভালোবাসি কিন্তু রোজা করতে পারবো না, রাসূলকে বিরাট ভালোবাসি জুমার নামাজ পড়তে পারবো না, রাসূলকে বিরাট ভালোবাসি মুখে দাড়ি রাখতে পারবো না, রাসূলকে বড় ভালোবাসি গায়ে পাঞ্জাবি পরতে পারবো না, রাসূলকে বড় ভালোবাসি কিন্তু নামাজ পড়তে পারবো না। হকিকতে বুকে হাত দিয়ে বাপের বেটা হয়ে বলুন ও রাসূলকে ভালোবাসলো? রাসূলকে ভালোবাসলো কি করে বাবু? তাই বললেই আপনারা ভাববেন মাকসুদুর রহমান বলছেন না, রাসূল একটু ভালোবাসা হন, মহব্বত করেন, ভালোবাসেন। রাসূলের বয়সটা যখন ঠিক দেখতে দেখতে 8 বছর হয়ে গেল, আপনি দেখুন ওই পিরিয়ডে মক্কার ওই পিরিয়ডে আমার নবীর আব্বা জানো নাই, আম্মা জানো নাই, দাদু জানো তিনি নাই। 8 বছর কোন কিতাব লিখছেন 9, ওই 9 বছরে রাসূল আবু তালেবের তত্ত্বাবধানে, আবু তালেব আমার নবীকে কি করলেন জানেন? বলছেন ভাতিজা মুহাম্মদ তুমি আর আব্বা নাই মা নাই, তাহলে এই মক্কার এই ধুধু ময়দানে এই পিরিয়ডে থাকতে গেলে তোমার ভবিষ্যৎটাকে কি গুছিয়ে নেবার জন্য কিছু তো করতে হবে। এই কথা বলছেন, বুঝতে পারছেন? আমার নবীর বয়স এখন কোন কিতাব বলা 8 এবং 9 বলছে, সেই সময় চাচাজান বলছেন গাইড দিয়ে আমার বাড়িতে থেকে খেয়ে তুমি কিছু একটা ভবিষ্যৎ গড়ে নাও। তো চাচাজান এই করার জন্য কি করতে হবে? 2টো বকরি ছাগল কিনে আমার নবীকে ধরিয়ে দিলেন। এই আমার নবী বকরি ছাগল মেষ চড়িয়েছিলেন তো, আমি এটা বানাচ্ছি না তো, চড়িয়েছিল তো আমার নবী। মেষ বকরি চড়াই যিনি তাহাদেরকে কি বলেন? কিন্তু আমার নবীকে সরাসরি বলতে পারবো না, কথা বুঝতেছেন? কিন্তু সেই কাজটা আমার নবী করেছিলেন তো। কিন্তু এখনকার সময় কোন একটা পয়সাওয়ালা ছেলের হাতে বকরি দড়ি ধরাতে পারবেন? মেরে চামড়া তুলে নেবে, কথা বুঝতেছেন? কোন এলাকায় যদি কোন মাতব্বাড়ি হোক, এলাকায় মোড়ল যদি হই, পয়সাওয়ালা হই, আমার ছেলে এসি রুমে থাকে, আমার ছেলে এসি চাপে, আমার ছেলে সুন্দর সুন্দর খাবার খায়, আমার ছেলে বকরির দড়ি ধরবে। আপনি বলুন আমার মায়ার নবী ধরেছিল তো? জি, দড়িটা ধরিয়েছিল কে? আবু যে নবীর চাচা আবু তালেব। নিশ্চয়ই আপনি আর আমি জানি নবীর চাচা আবু তালেব ধরেছিল। চট করে বলুন একটা एग्जांपल। এই পাশে একটা পুকুর আছে, এই পুকুরে একটা বাচ্চা পড়ে গেছে, চট করে দেখুন ওই পড়ে যাওয়ার সাথে বাচ্চাটা হাবুডুবু খাচ্ছে, সেই সময় একটা কোন যুবক ভাই দেখে লাফ মেরে বাচ্চাটাকে তুলবে তো? আপনি চট করে বলুন ওই বাচ্চাটাকে ওই যুবক বাঁচালো না আমার আল্লাহ বাঁচালো? এটা বলেন। এই আপনাদের অসুবিধা হচ্ছে, চলেন একটু মদিনায় ঘুরে আসি। যাবেন মদিনায়? কে যাবেন মদিনায়? ইচ্ছা আছে? আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। হাত তোলেন, হাত তোলেন, আমার আল্লাহ যেন কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আবু তালেব সেই সময় ওসিলা ছিলেন, দড়িটা ধরিয়েছিলেন সোনার নবীকে। কে?
জেনে বলে তার নবীকে দড়ি ধরাচ্ছি আর তোমার ছেলের দড়ি ধরালে কষ্ট হয়। মুসলমান শুনে কেনা জেনে কেনা ও নবী পাকের উম্মতিরা ছেলেরা বাচ্চারা জওয়ানেরা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা নবী আমার ছাগল বকরি দড়িটা নিয়ে নবী আমার মাঠে 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 নবী আমার মাঠে 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 চলে যাও। আমার নবী একের পর এক মাঠ মরুভূমি ছাগল চড়াতে থাকলেন, এমন করে দুম্বা মেষ চড়াতে থাকলেন। কিতাবে লেখা আমার নবী কিছুক্ষণ সময় ছাগল বকরি গুলো ছেড়ে দেয়। অন্য অন্য ছাগল বকরি যারা চড়াতে যায় এই জঙ্গলের বাঘ এসে তাদের আক্রমণ করে নাই, কিন্তু না 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 আমার নবী যে গোনা ছাগল বকরি আমার নবী চড়িয়ে দিতে আর ওই গোনা যখন বাঘের সম্মুখে যায় বাঘেরা বলা বলি করে না 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 এটা হলো আমার রাহমাতুল লিল আলামিনের ছাগল। জোরে হবে না নারে দিবে ভাই আমার দোস্ত আমার এই সময় আমার নবী কিছু কই না গো মানে মানে ছাগল বকরি চড়িয়ে নবী আমার যেই না কিছুক্ষণ শরীরে ঢুকে ক্লান্ত হয়ে যেতেন আমার নবী কোনো গাছের গোড়ায় আমার নবী গাছের গোড়ায় কিছু আরাম করতেন। আমার নবী আরাম করতে করতে না ঘুম তন্তনা হয়ে যেতেন। ওই সময় ওই জঙ্গলে বিষাক্ত সাপ এমন করে হাজারো হাজার এমন করে কিতাবে লিখে শত শত সাপ হলো আমার নবী নূরানী চাঁদ চেহারা আমার নবী মুখের কাছে ফোঁটা তুলে দিয়ে আমার নবীকে মাথা নেড়ে নেড়ে সাপগুলো আমার নবী নূরানী চাঁদ চেহারা দেখতে। জোরে হবে না ওরে মাথা মোটা দল আমার নবীকে কি করে বলিস আমার নবী মরে গেছে আমার নবীকে কি করে বলিস আমাদের মতো মানুষ যদি তুই বলে থাকিস একবার তুই ওই বিষাক্ত সাপের কাছে যা তোকে চুমো খাবে না ছবল মারবে এমন ছবল মারবে মেটি গেলে তোকে ফিরিয়ে দেবে। ওই সাপ তোরে এমন ছবল দেবে আর সে কোনে যে তোকেও নেবে না বললেবে খাজুর তালায় পাঁচ তালায় আমার নবীর সম্মুখে সাপগুলো আমার নবীর চাঁদ চেহারাটা দেখে দেখে তাদের ভিতরে জ্বালা যন্ত্রণাটা মিটিয়ে নিতে আমার নবী কিছুক্ষণ পর আবার উঠে দেখতেন যে গাছটা গাছে হেলা দিয়ে নবী আমার থাকতেন আরাম করতেন সেই গাছটা আমার নবীর খাতিরে আমার নবীর ভালোবাসায় আমার নবীর মোহাব্বতে ওই গাছগুলো আমার শুকনো গাছগুলো কাঁচা হয়ে যেত। জোরে হবে না নবীর ভালোবাসায় নবীর দেওয়ানায় আহা ও বাবা নবী কি তারাই ভালোবাসতেন কিন্তু আর আপনি আর আমি ভালোবেসেছি রাসূল এরকম ভাবে কিতাবে লিখছেন 8 থেকে 9 বছর নবী আমার চারিদিকে ছাগল বকরির ভাই ছড়ালেন। জি নবীর ওই পিরিয়ডে মক্কার মানুষেরা যখন মারামারি করতেন কাটাকাটি করতেন সবাই তো দলনেতা কেউ কারুর কথা সহ্য করতো না কিন্তু আমার নবী প্রত্যেকটার বিচারের হেড কমান্ডার হয়ে নবী বিচার করতেন। জেরে হবে না আর আমার নবী যে বিচার সেই বিচার উভয় পার্টি মেনে নিতেন আদাস কারুর কথা মানতেন না। জেরে হবে না নবীর দক্ষ নবীর সিস্টেম আমার নবীর এই সেকুলার থেকে সেই সময় মা খাদিজা আবু তালেবকে প্রস্তাব দিলেন আমার কাজের একটা ম্যানেজার লাগবে। জেরে হবে না দড়ি ধরিয়েছে কে একটু আগে বললাম না পড়ে গেছে কে তুললো কে আবু তালেব ওসিলা হতে পারে ধরাচ্ছি কে আবার নিয়ে যাচ্ছে ম্যানেজারে কে আরো জোরে বলো
এবারে স্টপ করো। তুমি তোমার বাড়িতে সাইকেল চালাতে চালাতে একটা আপনি গ্ল্যামার গাড়ি কিনেছেন। সাইকেল ওয়ালা যখন গ্ল্যামার গাড়ি কিনেছেন, বুকে হাত দিয়ে বলুন, যেই আল্লাহ তোমার সাইকেল চড়িয়েছে সেই আল্লাহ তোমাকে 4 চাকা চালাচ্ছে নাকি? সেই আল্লাহ শুকরিয়া করে দাও। ঘোড়া ডিম আলহামদুলিল্লাহ বলার সময় নেই তো শুকরিয়া তো দূরের কথা। অত বড় দিচ্ছেন কেন হুজুর? আমি তো আলহামদুলিল্লাহ বলতে পারি। জি শোনা মানে তাহলে বিশ্ব নবীকে যে আল্লাহ ধরালেন দড়ি, সেই আল্লাহ নিয়ে যাচ্ছে মা খাদিজাতুল কুবরা অত বড় ব্যবসার যিনি ম্যানেজার বানালেন। যদি হবে না, মা খাদিজার প্রস্তাব বিশ্ব নবীর কাছে আসলেন আবু তালেবের হাত দিয়ে, বাবা ভাতিজা খাদিজার অত বড় ব্যবসার ম্যানেজার করব, নেবে তোমাকে, তুমি কি রাজি আছো? আমার নবী প্রতিটা কথাই তিনি চুপ করে থাকতেন। আর যেই ব্যক্তি কোনো কথায় চুপ থাকে সেই ব্যক্তি ওই কাজে তিনি রাজি আছেন বলে। জোরে হবে না? মেয়ে যখন বিয়ে হয়, মেয়ে যখন কাঁদে, মেয়ে যখন চুপ থাকে, মনে করুন কবুল বলেছেন, শরিয়াত বলছে। কথা বুঝতে পেরেছেন? ঠিক তেমন বিশ্ব নবী আমার চুপ হলেন, আবার নবী কাজে লাগলেন। কোথায়? মা খাদিজা। নবীর সিস্টেম দেখে মা খাদিজা রাসূলকে কিছু বলে দিলেন, এই সামানা, এই উট আর এই তোমার টাকা পয়সা মক্কা থেকে মাল কিনে নিয়ে সিরিয়ায় তোমায় ব্যবসা করতে হবে। বাপ, ওই পিরিয়ডে কোনো মোবাইল ছিল? ওই পিরিয়ডে কোনো ক্যালকুলেটর ছিল? কম্পিউটার ছিল? আল্লাহর রাসূল 6 মাসের সমূহ টোটালটা নিয়ে মক্কায় তিনি কিনে নিয়ে সিরিয়ায় ব্যবসা করে 6 মাসে ফিরলেন। আহা কি মায়ার নবী! মুসলমান শুনে গেনা জেনে রেখেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 6 মাসের ভিতরে কতটা দেবা খরচা লেগেছে, কতটা রাস্তায় খরচা হয়েছে, কতটা মক্কায় আমি সামানা কিনেছি, কতটা আমি সিরিয়ায় ব্যবসা করেছি, কতটা লাভের অঙ্ক, কতটা খরচের অঙ্ক। এই পিরিয়ডে কোনো মোবাইল ছিল না, এই পিরিয়ডে কোনো ক্যালকুলেটর ছিল না। নবী আমার এই মক্কা সিরিয়ায় এই 6 মাসে যা কিছু খরচা, যা কিছু কেনা বেচা, যা কিছু টোটালে যা কিছু লাভবান হয়েছে, এই সময় মা খাদিজার সুমুখে আমার নবী তুলে দিয়েছিলেন। মা খাদিজা বলেছিলেন, আমার ওই পিরিয়ডে ওই সময় আমার আগে এর থেকে আরো বড় ব্যবসার ভিতরে বড় বড় ম্যানেজার ছিল, বড় বড় ধনী ঘরের ম্যানেজার ছিল, তারা আজও পর্যন্ত এত টাকা লাভবান দেখাতে পারে না, তারা আজও পর্যন্ত এরকম সুন্দর ব্যবসা চালাতে পারে না। আমার নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নবী আমার যা কিছু ব্যবসা বাণিজ্যতে লাভবান দিয়েছিল খাদিজা নিজে মুখে বলেছিলেন, এরকম ব্যবসা লাভবান কখনো আমার হয় না। জোরে হবে না? আপনি বলুন, আমার নবীর ইজ্জত সম্মান দিয়েছে কে? নবীকে খাদিজা, আম্মা জান মা খাদিজা লক্ষ্য করে বলল, মুহাম্মদ, তোমাকে যা আমি বেতন দিতাম এই বেতন আমি তোমাকে দেব এবং তোমার টোটাল খরচার দায়িত্ব আমি খাদিজা নিজে নেব। জোরে হবে না? এরকম রাসূল বেশ 3-4 বছর খাটালেন। আমার নবীর কাছে ফের প্রস্তাব গেলেন। রাসূলের বয়স যখন 25, মক্কার সবথেকে টপ র‍্যাঙ্কের ব্যবসাদারিনী হলো কে? তার সঙ্গে রাসূলের, আপনি বলুন, রাসূলের সঙ্গে মা খাদিজা বিয়ে যে করলো, মা খাদিজা বয়স 40, আমার নবীর বয়স ছিল 25। চাচা বললেন, রাসূল আমার চুপ করে থাকলেন। আমার নবী চুপ থাকাটাই মানে তিনি রাজি আছেন। জোরে হবে না? মা খাদিজা যতদিন বেঁচে ছিলেন রাসূল দুসরা বিয়ে করেছিলেন।
আহা, সে নবীর নিয়ে কতজন কত কি বলে, দিল ফেটে যায়। আহ, রসুলকে একটু ভালোবাসেন। রসুল ভালোবাসা যদি থাকে অন্তত দুটো তিনটে জিনিস নমুনা আপনার ভিতরে ভেসে উঠবে। এক নম্বর হলো, বাপ রাগ করবেন না তো আপনারা, এই পিছনে ভাইরা রাগ করবে না তো? এক নম্বর হলো এই দাড়িটা কাটবেন না। কথা বুঝতে পেরেছেন? এই দাড়িটা যদি আপনার মুখে যদি থাকে, এক বাক্যে আমায় চিনতে খুব ভালো লাগবে আমার দিদি ভাই, নাকি গো বাপ? এ বান্দা যদি কোন জেলায় গিয়ে যদি আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অন্তত এই নূরটা যদি থাকে, এক বাক্যে ওই মানুষ বলবে মুসলমানের বাচ্চা আছে, নাকি গো? আপনি एग्जांपल অনেক খাড়া করতে পারেন না, সম্মান দেবে আমার আল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো এই টুপি আপনার মাথায় উঠবে, কখনো নামবে না। তিন নাম্বার হলো গায়ে তোমার পাঞ্জাবি আসবে আর খুলবে না, প্রয়োজন ছাড়া আসবে না, খুলতে পারে না। তার ভিতরে নবীর ইশকে দেওয়ানা মিলতে থাকবে। কথা বুঝতে পেরেছেন? না হলে এখন স্টেজে দাঁড়িয়ে দেখুন সব ফেরেশতা বসে আছে, কালকে পশ্চিম দিকেও দেড়ে দেড়ে মুদবে, পশ্চিম দিকে দেড়ে দেড়েও পেশাব করবে, বাপ পানি নেবে না। আপনি বলুন, শরীর যদি নাপাক থাকে, ওই ব্যক্তিকে যদি ডাব সাবান দিয়ে যদি তার বিরাজ দিয়ে ঘষে ঘষে যদি পরিষ্কার করেন, ও পাক হবে? এমন বাড়ির ছেলে মেয়েরা আছে শরীরেরা পাক করতে পারে না। ও সোনা চাঁদ মানিক, এমন বাড়ি আছে ছেলের বিয়ে দিয়েছে 1 লাখ 1.5 লাখ টাকা করে দিয়েছে, নেবার পরে ওই বাড়ি থেকে ছেলেটাকে কোনোদিন বলেনি, বাপ তুই তো বিয়ে করলি, তুই একবার সকালবেলা কলটা মার। কথা বুঝতে পেরেছেন? ও মালটাও না পাক, আর রান্না যে করছে সেও মালটাও না পাক। কথা বুঝতে পেরেছেন? ওর পেটে যদি সন্তান যদি আসে, কি বাবা মঈনুদ্দিন চিশতি হবে? ও জলসার দিনে নাগড়া পড়বে, জলসার দিনে বুট পড়বে, ওই মাল বেরোবে। কথা বুঝলেন তো? ও জলসার দিনে কি না পরে ঘুরছে ও শশা। দেখেন, আমি যদি ভুল বলি অন্তত আমাকে এলাকায় আর নিয়ে আসবেন না আপনারা। এ কথা বলছেন না কেন? ঠিক বলছি তো? তাহলে যদি আমি যদি ঠিক থাকি, আমার সন্তানটাও ঠিক থাকবে। কথা বুঝতে পেরেছেন? আমি আমার ছেলের বিভিন্ন রকম ভাবে एग्जांपल দিয়ে মডিফাই বলে বলতে থাকি, আমার ছেলের এই দুঃখ আছে, এই আছে, সেই আছে, ঘোড়ার ডিম কিছুই নেই। যার ভিতরে দিনই শিক্ষা নেই তার মধ্যে কোনো লাভ আছে? আপনি বলেন, আপনার 4টে ছেলে, এই 4টে ছেলেকে দিয়ে একটা মাস্টার করবে, একটা ইঞ্জিনিয়ার করবে, একটা ডাক্তার করবে, আর একটা উকিল করবেন। 4 জনের বর্তমান মাইনে হলো কমের কম 2 লাখ টাকা। বোঝানোর জন্য নাকি? আপনি বলুন, ওই 4 পাঁটার, ওই 4টে পাঁটার যদি বাপ মরে যায়, জানাজা কে পড়াবে? কে পড়াবে? হুজুর কে কোন জায়গায় দলিলে লেখা আছে ইমাম সাহেব পড়াবে? দেখান তো দেখি। ইমাম না পড়ালে তার চাকরি যাবে, কিন্তু ইমাম কোন জায়গায় লেখা আছে ইমাম সাহেব পড়াবে? লেখা আছে কি? বলছে কি তার নেক সন্তান, তার আত্মীয় স্বজন, ব্যাড লাক কেউ না থাকলে তখন একটা গুরুজন বা একটা জানকারী মানুষ পড়াবে, নাকি গো? ইমাম বলে কোন জায়গায় আমি পাইনি, আপনার পেলে পেতে পারে। আপনি বলুন, ওই 3টে ছেলেকে 3 রাস্তায় দিয়েছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো। একটা ছেলেকে যদি মাদ্রাসায় দিতেন, অন্তত আপনার জানাজাটা আপনার ছেলে পড়াতো, নাকি গো? আর ছেলে যেই হাত তুলতো আপনার জন্য, আল্লাহ আপনার পিছনে গুনাহগুলোকে maaf করা শুরু করতেন। জোরে হবে না? আর ওই সন্তান যখন কবরের কাছে যে কাঁদবে, আল্লাহ আমার আব্বা জানকে মাফি করে দাও, তুমি তো কোরআনের হাফেজ আমাকে বানিয়েছো, আমি হাফেজ হয়ে আমার বাপের কবরের কাছে এসে চোখের পানি ফেলে কাঁদি। আপনি বলুন, ওই হাত আমার আল্লাহ ফিরিয়ে দেবে?
তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, অন্তত ছেলেগুলোকে দ্বীনি শিক্ষা দেবেন। কথা বুঝতে পেরেছেন? যত দ্বীন শিক্ষা দেবেন তার ভিতরে তত মহব্বত বাড়তে থাকবে। দ্বীন শিক্ষা যদি না থাকে ও তোমার যুবরাজি হবে, কিচ্ছু করার নেই বাবা। সোনা মানিক শুনে রেখে নাও, জেনে রেখে নাও, ওই নবী পাকের উম্মতীরা, ও আমার মা বোনেরা, আমি মাকসুদ রহমান বলে যাই গণতির বেলা, তোমাদের চাল চলন কথাবার্তা, তোমাদের সমূহ জিনিসটাকে সুন্দর রূপে রূপান্তরিত করো। কারণ তোমাদের পেটে আল্লাহর নবীকে দিয়েছে, তোমাদের পেটে আল্লাহর ওলিরা এসেছে, তোমাদের পেটে আল্লাহ নবী সাহাবীরা এসেছে। তোমরা যদি ঠিকভাবে পা পেনে পেলে যাও, তোমরা যদি ঠিকভাবে চলাফেরা যদি করো, নিশ্চয়ই না না তোমার বাড়ির সন্তান ওটা হতে পারে না, পারে না। কিন্তু আজ আমরা সেটা বাদ দিয়ে অন্য রূপে রূপান্তরিত করি। কিন্তু আজ দেখুন আমার এলাকায় কত মা বোনেরা ড্যাং ড্যাং করে ঘুরেছে, কত যুবকেরা ড্যাং ড্যাং করে ঘুরেছে, কেউ বা তারা মোবাইল নাম্বার দেনা হয়ে গেছে। সোনার মানিকেরা ভুল বুঝবে না, বলছে খালি ছুঁড়ে দে চেক করে দিয়ে দে, তোকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে দেব। যদি ভালোবাসতে হয় মুস্তাফা নবীকে ভালোবাসো, যদি হোয়াটসঅ্যাপ যদি করতে হয় মুস্তাফা নবীকে করো, ফেসবুক যদি করতে হয় মুস্তাফা নবীকে করো। এবার পৃথিবীর জমিনে প্রতিটা মানুষ স্বার্থের পিছনে দৌড়ায়, কিন্তু মদিনার নবী তার উম্মতকে নিয়ে যারে যার হয়ে যায়। জোরে হবে না? আপনি বলুন মদিনার নবী কত কেঁদেছেন, এখনো কাঁদছেন, ভবিষ্যতেও কাঁদবেন। এরকম কানলেওয়ালা পৃথিবীতে আর একটা প্রত্যেকটা মানুষ স্বার্থের উপরে তোমার পিছনে দৌড়বে। আপনি বলুন যাকে ভালোবাসবেন, যাকে মেসেজ করবেন, যাকে গোলাপ দেখেন, যাবে লাভ দেবেন। আপনি বলুন আপনার মালকুড়ি যতদিন আপনার পিছনে দৌড়বে ততদিন দৌড়ানোর পরেই দুই একটা ঘটে যায়, বিয়ে টিয়ে করে ফেলে বাপ। আপনি দেখুন মালকুড়ি যেই বন্ধ হয়ে যাবে আপনাকে দেবে ব্ল্যাক লিস্টে। কথা বুঝতেছেন? দিয়ে আবার মাল এক ধাপে উঠবে। কথা বুঝতেছেন বাবু? যাই হোক আপনি ওটাও করেন, আমার কোনো যায় এসে যায়নি, কারণ আপনি করবেন, আপনি পোবেন। চট করে বুদ্ধিজীবী জ্ঞানী মানুষ বলুন, কবরে শুইয়ে দেবার পর একটা দোয়া বলবে, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা রাত্রে যে গোলাপ ফুল দিয়েছিলাম হবে বাবা, বুঝলেন ভাইরা? বলেন হবে। ও আলা মিল্লাতে ফেসবুক হবে, মেসেঞ্জার হবে, কিছু হবে বলে মনে হয়। তাহলে ও আলা কি হবে? ও আলা কি হবে? ও আলা মিল্লাতি রাসূলুল্লাহ। ও সোনা মানিকেরা, কেউ তোমার না, কেউ তোমার না। কারণ আম্মা জান মা আয়েশা বললেন, আমি নবীকে জিজ্ঞাসা করলাম, নবী আমায় বললেন, ও আয়েশা আমি সেদিন আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে নিয়ে বড় ব্যস্ত হয়ে থাকবো। কে বললেন? আম্মা জান মা আয়েশা বললেন, আয়েশা তুমি আমায় পেতে গেলে মিজানে খোঁজ করো, আয়েশা তুমি পেতে গেলে হাউস কাউসারের কাছে খোঁজ করো, আয়েশা তুমি পেতে গেলে বুলসুরা থেকে তুমি খোঁজ করো। আমি আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে পার করাতে বড় ব্যস্ত হয়ে থাকবো। জোরে হবে না? আম্মা জান মা আয়েশাকে, আর মা আয়েশা বলছেন উম্মত উম্মতিদেরকে লক্ষ্য করে বলছেন, রাসূল তোমাদেরকে এত ভালোবাসে, আজ আমরা রাসূলকে ভালোবাসতে পারলাম না। তাই আপনাদের জন্য খাস দোয়া রাখবো, মাকসুদ রহমান অন্তত যেখানে মাহফিলে নিয়ে যাবে আল্লাহ দোয়া করব, আল্লাহ আমার এই যুবক ভাইরা ছেলেরা বাচ্চাদেরকে আল্লাহ হেদায়েতের ফয়সালা করুন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।